আজকে কি বিপদায়নি পুজো, সবাই আমরা লুচি খাবো? হ্যাঁ তো, সবাই আমরা লুচি খাবো। তাহলে তুমি আজকে ওই তোমার হাতে স্পেশাল আলুর দিয়ে আর পনির দিয়ে যেই রেসিপিটা বানাও ওটা বানিয়ে দেবে, লুচির সাথে খাবো। কোনটা, স্টাফ পটেটো? হ্যাঁ গো। আচ্ছা ঠিক আছে, চল আজকে আমরা স্টাফ পটেটোই বানাবো। আমার মা এটা দারুণ বানায়, জাস্ট দারুণ বানায়। আচ্ছা বাবা, ঠিক আছে চল, আমিও বানাচ্ছি আর তুইও তার সাথে শিখে নে। এভাবে আলুগুলোকে পিলার দিয়ে কিন্তু ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। তারপর আলুর মাথাটাকে এইভাবে একটু গোল করে কেটে নিয়ে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আলুর ভেতরের অংশটা বের করে নিতে হবে। এই যে দেখ, আমি ঠিক যেভাবে বের করে নিলাম ঠিক এভাবেই কিন্তু বের করে নিতে হবে। আলুটাকে সেদ্ধ করেও বের করে নেওয়া যায়, তবে সেক্ষেত্রে আলুটা একটু ভেঙে যাওয়ার চান্স থাকে। এইভাবে কাঁচাতেই ছাড়িয়ে নিলে আলুটা কিন্তু একেবারে ভেঙে যাবে না। এবার কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার একে একে আলুগুলো দিয়ে কম স্টিমে আলুগুলো কিন্তু দুপিটি ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এতে আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে থাকবে। আর আলুগুলো ভাজার সময় কিন্তু সামান্য নুন দিয়ে দিতে হবে, তাহলে আলুগুলো খুব তাড়াতাড়ি ভিতর থেকে সেদ্ধ হয়ে যাবে। এবার একটা মশলা রেডি করে নেবো। আদা, 5টা কাঁচা লঙ্কা, 2টো মাঝারি সাইজের টমেটো, কয়েকটা কাজু বাদাম, অল্প ছানা আর সাথে 1 চামচের মতো পোস্ত দিয়ে বেটে নেবো। এবার এদিকে 1 বাটির মতো দিয়েছি ছানা, দিচ্ছি সামান্য গরম মশলা, নুন, 1/2 চামচের মতো চিনি, বেটে রাখা মশলার 1 চামচ দিয়ে দিতে হবে, সাথে সামান্য গোলমরিচ দিয়ে ভালোভাবে ছানাটাকে মেখে নেবো। এবার এদিকে আলুগুলো ঠান্ডা হয়ে গেছে, একে একে আলুর ভিতরে এইভাবে কিন্তু পুরটা ভরে দিতে হবে। আর এইভাবে একটু চামচ দিয়ে ভেতরে ভালো করে ভরে নিতে হবে, যাতে পুরটা বাইরে বেরিয়ে একেবারেই না আসে। এবার একে একে আমি সব কটা আলুতেই পুরটা ভালোভাবে কিন্তু ভরে নিয়েছি। এখানে সব কটা আলুই আমার রেডি হয়ে গেছে। এবার গ্রেভিটা বানিয়ে নেব। আগে যে তেলটাতে আমি আলু ভেজেছিলাম সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম 1 চামচ ঘি আর দিচ্ছি গোটা গরম মশলা। তারপর বেটে রাখা মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিক্সির বাটি ধোয়া জলটাও দিয়ে ভালো করে নেড়ে নেবো। এবার দিচ্ছি সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন। মশলাটা একটু ভেজে নেওয়ার পর দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ হলুদের গুঁড়ো। এবার সামান্য চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিতে হবে টক দই। টক দইটা কিন্তু এখানে অবশ্যই ব্যবহার করবেন। 1 কাপ জল এখানে দিয়ে দেব। এবার ওপর থেকে আলুগুলোকে ভালো করে দিয়ে দিতে হবে। আলুগুলোর মুখগুলো কিন্তু একটু ওপর দিকে রাখবেন, না হলে পুরটা বেরিয়ে যাবার চান্স থাকে। এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, তাতে আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও অনেকটা মরে যাবে। এবার নামিয়ে নিয়ে গরম গরম লুচি দিয়ে সার্ভ করে দেখার পালা যে খেতে কেমন হলো। না না, আপনারা এটা রুটি কিংবা পরোটার সাথেও খেয়ে দেখতে পারেন। আমি আজকে এখানে লুচি দিয়ে খেয়ে দেখলাম। দেখা হচ্ছে তাহলে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা।